তাপপ্রবাহে পুড়ছে সারা দেশ, হাঁসফাঁস জনজীবনে। গরমের খবর জানাতে রাজশাহীর লক্ষ্মীপুর এলাকায় আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি এবং গরমে ফসলের ক্ষয়ক্ষতির খবর জানাতে খুলনার বটিয়াঘাটা এলাকায় আছেন রিপোর্টার আব্দুল আল মামুন রুবেল। শুরুতে যাচ্ছি রকির কাছে। রাজশাহীতে বরাবরই গরমের যে প্রকোপ সেটি কিন্তু বেশি থাকে, তবে এবার যে প্রকোপ সেটি কিন্তু গত কয়েক বছরের চেয়েও কিন্তু দ্বিগুণ মাত্রায়, এমনটাই আসলে বলছেন নগরবাসী। এই তীব্র গরমে হাঁসফাঁস করছেন আসলে তারা। সব মিলিয়ে যদি বলা চলে, নগরবাসী এই গরমের হাত থেকে রেহাই পেতে অনেকে কিন্তু পুকুর বা নদীতে নেমে পড়ছেন। অনেকে ছাতা নিয়ে তাদের প্রয়োজনের জন্য ঘর থেকে বের হচ্ছেন এবং আমরা কিন্তু নগরীতে দেখতে পাচ্ছি যে সাধারণ যে মানুষ সমাগম, সেই সমাগম কিন্তু অনেকটাই কম এবং এটি কিন্তু শুধুমাত্র এই তাপদাহের কারণে। কয়েকদিন ধরে রাজশাহী অঞ্চলের উপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। এটি আরও কয়েকদিন থাকতে পারে বলে কিন্তু স্থানীয় আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে। এখন এক পশলা বৃষ্টির পানে আসলে চেয়ে আছেন নগরবাসী। বৃষ্টি না হওয়া পর্যন্ত হয়তো গরমের যে তীব্রতা সেটি কিন্তু যাবে না, এমনটাই আসলে তারা বলছেন। আমরা নগরবাসীর সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে তারা প্রয়োজন ছাড়া কিন্তু ঘর থেকে বের হচ্ছেন না। যারাও বা বের হচ্ছেন তারা ছাতা নিয়ে বের হচ্ছেন। অনেকে কিছুক্ষণ পরপরই কিন্তু গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, যে কারণে বিভিন্ন ডাব বা শরবতের যে দোকানগুলো রয়েছে সেই শরবতের দোকানগুলোতে কিন্তু অনেক মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, গতকাল রাজশাহীতে এই মৌসুমের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল এবং সেটি ছিল 41.5 ডিগ্রি সেলসিয়াস এবং গত শুক্রবার রাজশাহীতে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই গত কয়েকদিন ধরে কিন্তু তাপমাত্রার যে পারদ সেটি 39, 40 এবং 41-এর মধ্যে ওঠানামা করছে, 42 ছুঁই করছে কোনো ক্ষেত্রে। সব মিলিয়ে যদি বলা চলে যে এই গরমের এই তীব্রতা সেটি আরও বেশ কয়েকদিন থাকতে পারে, এমনটাই আভাস দিচ্ছেন স্থানীয় আবহাওয়া অফিসের কর্মকর্তারা। এইটি হচ্ছে এখন পর্যন্ত বলা চলে। পাশাপাশি এই গরমের যে তীব্রতা বেড়ে যাওয়ার কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখানে শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে এবং প্রায় গত এক সপ্তাহে এখানে 500-রও বেশি এখানে শিশু ভর্তি হয়েছে, যারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং তাদের চিকিৎসা সেবা দিতে গিয়েও চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে গরমের তীব্রতা নিয়ে খবর। এখন আমরা চলে যাচ্ছি খুলনায়। আমাদের সহকর্মী আছেন রুবেল, তিনি জানাবেন এই গরমের কারণে যে ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে সেটির খবর। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা কিন্তু খুলনায় বিশেষ করে এই তীব্র গরমের ফলে এখানকার যে সমস্ত কৃষি ফসল রয়েছে সেগুলো কিন্তু নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে বোরো ধানের মৌসুম চলছে এবং এই বোরো ধানের মৌসুমে অনেক স্থানেই কিন্তু তীব্র গরমের কারণে ধানের যে চিটা, সেই চিটা পড়তে শুরু করেছে। অনেক স্থানে ধান মরে যাচ্ছে। পাশাপাশি খুলনার বটিয়াঘাটা অঞ্চলটি আসলে তরমুজের জন্য বিখ্যাত এবং এই অঞ্চলে তরমুজ চাষ হয় অনেক, এবং এই অতিরিক্ত তাপের কারণে কিন্তু পানি পাওয়া যাচ্ছে না, পানির অভাব হচ্ছে। ফলে এখানে তরমুজের যে স্বাভাবিক বাড়ন সেটি কিন্তু আসলে হচ্ছে না। ফলে এটি কিন্তু অনেক স্থানে তরমুজ মরে যাচ্ছে, তরমুজ গাছে তরমুজ ফল মরে যাচ্ছে। এখানে অবশ্য কৃষকরা চেষ্টা করছেন এই গাছগুলো বা এই ফসলগুলো বাঁচিয়ে রাখার জন্য অতিরিক্ত পানি দিয়ে এই ক্ষেতটাকে আসলে ভেজা রাখার জন্য চেষ্টা করছেন। কৃষি বিভাগ থেকে তাদেরকে আসলে সে ধরনের পরামর্শ দেওয়া হয়েছে এবং বিভিন্ন স্থানে এই কৃষকরা কিন্তু সমস্ত যে তাদের ক্ষেত সেই জায়গায় আসলে পানি দিয়ে জায়গাটি আসলে ভিজিয়ে রাখার চেষ্টা করছেন। আমরা একটু যদি তথ্য দিয়ে রাখি যে খুলনার বিভিন্ন স্থানে যে বোরো ধানের চাষ হচ্ছে, এখানে কিন্তু কৃষি বিভাগ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে 35 ডিগ্রি সেলসিয়াস বা এর উপরে যদি তাপমাত্রা ওঠে তাহলে কিন্তু বোরো ধানের ক্ষতি হয়, বিভিন্ন ধরনের পোকার আক্রমণ হয় এবং এটি কিন্তু একই সঙ্গে তরমুজ চাষেও হয়। এবং গত কয়েকদিন ধরে খুলনায় তাপমাত্রা কিন্তু 38 ডিগ্রি, 39 ডিগ্রি এবং 40 ডিগ্রি পর্যন্ত ছুঁয়ে যাচ্ছে। ফলে কৃষিতে এই জায়গাটি কিন্তু ক্ষতিগ্রস্ত। তবে যেটি হচ্ছে বোরো ধানের মৌসুমে এখন একেবারেই শেষ পর্যায়ে। অনেক স্থানে কিন্তু আমরা দেখেছি ধান কেটে ফেলেছেন কৃষকরা। অনেকে কিন্তু আসলে ধান নির্ধারিত সময়ের আগেই কেটে ফেলছেন এবং তরমুজের যে চাষ, যেটি আসলে এই অঞ্চলে এই মুহূর্তে যেটি তরমুজ হচ্ছে তার যে বাড়তি বাড়ন সেটি আসলে হচ্ছে না।
এই ধরনের নানা রকম আসলে কৃষিতে ক্ষতি হচ্ছে এবং কৃষি বিভাগ যদিও বলছেন তারা আসলে নানা রকম পরামর্শ দিচ্ছেন যে এই ক্ষতি থেকে তারা যেন বাঁচতে পারেন এবং কৃষকরাও কিন্তু আসলে সে চেষ্টা করছেন যাতে তাদের যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণ যাতে ব্যর্থ না হয় সেই চেষ্টা কিন্তু তারা করে যাচ্ছেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে তীব্র গরমে ফসলের ক্ষতি হওয়া নিয়ে সবশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী ও খুলনায়।